তুই আমার ঘর থেকে এখনই বাইরে হয়ে যাবে, তোরা যেন আমি আমার ঘরে আর না দেখতে পাই। সারাদিন অফিস করে এসে আমি এটা কি দেখতেছি, আমার মা আমার বউরে মারতে মারতে করতে বাইর করতেছে। মা তুমি এটা কি করতেছো তোমার বৌমার সাথে? তুমি মনে হয় কাজটা ঠিক করতেছো না। চুপ কর বদমাস, বিয়া করে আনছস একটা ডিভোর্সি মাইয়া, সমাজ সেবার নাম কইরা, তা আবার ফকিনের ঘরের একটা মাইয়া। আর ওর তালাক তো এমনি এমনি হয় নাই, হয়তো বা আগের ঘরে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটাইছে তারপরে তালাক হয়েছে। আমি তো মায়ের কথা শুনে পুরোপুরি আশ্চর্য হয়ে যাইতেছি, এখানে আবার ডিভোর্স তালাকের কথা এলো কেমন করে? মা কি হয়েছে তুমি সেটা আমারে বলো, যার জন্য তুমি তারা মারতে মারতে করতে বাইর করতেছো। তুই যে ঘরে 2 লাখ টাকা রাখছিলে সেখানে আনগিয়া দিয়ে মাত্র 50,000 টাকা আছে। ওই টাকা তোর বউ চুরি করে না তার মার অপারেশন করছে। তুই তো একটা সুর বিয়ে করে আনছো, স্বামীর ঘরেতে টাকা চুরি করে বাপের বাড়িতে পাঠা। এই বউ আমি ঘরে রাখবো না, কদিন পর দেখা যাচ্ছে চুরি করে সবকিছু নিয়ে ভাগবো একদিন। ভাগ্য ভালো আমি সময় মতন দেখতে পাচ্ছি আর ধরতে পারছি, তা না হলে তো সবকিছু আজকে লুটপাট করে লাইতো। আচ্ছা মা, আমার বউ যে টাকা চুরি করছে তুমি কি সেটা দেখছো নিজের চোখে? আমি দেখি নাই, তবে আমি এটা নিশ্চিত সে চুরি করছে। আর চোর কি কখনো সামনে চুরি করে সবার? মা তুমি এতটা নিশ্চিত কিভাবে হইলা যে সেই টাকাটা চুরি করছে? কয়দিন আগে তো শুনলাম তার মুখে, সে বললো তার মারা নাকি অপারেশন করতে 1.5 লাখ টাকা লাগে। আর এই টাকা কোনোভাবে সে জোগাড় করতে পারতেছে না, তাই তার মারা বাঁচাইতে পারতেছে না। এটা তো একবারে পানির মতন পরিষ্কার, ওই টাকা ওই চুরি করছে। দেখো মা, শুধু শুধু কাউকে সন্দেহ করাটা কিন্তু ঠিক না। ফকিন্নির বাচ্চা, তোর জায়গা নেই আমার বাড়িতে, তুই এখান থেকে এখনই বেরিয়ে যাবে। আর তোর মার কাছ থেকে গিয়ে ওই টাকা গুলো আইন না আমার ফেরত দেওয়া যাবে, তা না হলে কিন্তু তোর পুলিশের কাছে দিবো। মা তুমি আর উপরে হাত উঠাইবা না, তুমি কিন্তু আর যথেষ্ট পরিমাণ অসম্মান করছো। আর না মা, গরিব হইলে যে সে সুর হইব সেটা কিন্তু ঠিক না। এসব মন মানসিকতা তোমার আমার ভাবতেও খারাপ লাগতেছে। আর একজন মানুষ ডিভোর্স হয়ে গেলে, তালাক হয়ে গেলে সে যে নষ্টা খারাপ সেটাও কিন্তু ঠিক না। আর ডিভোর্সি মেয়ে যদি খারাপ হয় তাহলে তো তোমার বোনও খারাপ। তোমার বোনেরা তো কালো ডিভোর্স দিছে, কই তারা তো তুমি কোনোদিন খারাপ বললা না। ও সে তো তোমার বোন লাগে, তাই না? তুই কার লগে কার তুলনা করস রে? তোর বউ তো লগে একটা টাকা চোর। তুমি যে বললা সে টাকা চুরি করছে, এটা তো সম্পূর্ণ ভুয়া একটা কথা। আমরা তো অনেক সময় সন্দেহের বশবর্তী হয়ে ভালো মানুষরা চোর বানায় ফেলাই। মুখে যায় আসে তাই বললেই হয় না, তার উপরে কিন্তু তুমি জুলুম করতেছো। আর তুমি তো জানো মুসলিমের দোয়া সবসময় কবুল হয়। মা একটা কথা মনে রেখো, কাউকে মিথ্যা অপবাদ দিয়া আল্লাহর কাছে অপরাধী হয় না। আর যে টাকার জন্য তুমি আমার বউরে মারতেছো, বাড়ি থেকে বাইর করে দিয়েছো, সেটা কিন্তু আমার বউ চুরি করে নাই। তার বাড়ির অর্ধেক জমি বিক্রি করে তার মার চিকিৎসা করছে। তাইলে পরে ঘরে যে টাকা নাই, টাকাটা গেল কোথায়? টাকাটা আমি নিছি, আমার একটা বন্ধু খুব বিপদে পড়ছে, তার করে টাকার দরকার, তাই আমি তার টাকাটা হাওলাত দিছি। আর টাকাটা নেওয়ার সময় তুমি নামাজ ছিল, তাই তোমারে বলতে পারি নাই। ভাবছিলাম অফিস থেকে এসে রাত্রেবেলা তোমারে বলবো, কিন্তু আইসা যা দৃশ্য দেখলাম, তুমি আমার বউরে মারতে মারতে বাড়িতে বাইর করে দিতেছো। মা তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। মা তুমি এই যে ইবাদত করো, নামাজ পড়ো, সদগা করো, দান করো, এইসব ইবাদত দেখে তুমি জান্নাতে যাইতে পারো কখনোই? তুমি যদি নিরপরাধ একটা প্রাণীকে কষ্ট দাও, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার হিসাব দিতে হইব। এমনও হইতে পারে তুমি একটা মানুষকে বা একটা প্রাণীকে হাতে বা মুখে কষ্ট দেওয়ার কারণে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সেদিন। দেখো আসলে মা তোমার লগে যেটা করছে এটা অপরাধ করছে। আমি তো মারে অনেক কিছু বলছি, মা হয়তো বা তার বল বুঝতে পারবো। তুমি আর জন্য মন খারাপ করো না প্লিজ। আমি এক জীবন এর সাথে বেশি আর কিছু চাই না। মানুষ ঠিকই বলে একজন ভালো স্বামী জান্নাতের প্রশান্তি দিতে পারে। মা গো, আমি সারা জীবন ইবাদত করে আইছি, আর সবসময় মনে করতাম আমি মনে সবচেয়ে ভালো একজন মানুষ। আমি ভাবতাম আমার কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কিন্তু আমি আজকে বুঝতে পারলাম আমার অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। এই বৃদ্ধ বয়সে আমার ছেলে আমার চোখ খুলে দিছে, আমার বুঝাইতে পারছে আমি ভুল করছি। মা আমি স্বীকার করলাম, তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমার কাছে কথা দিতেছি আমার বাকি জীবনে আমি আর কোনোদিন অকারণে কোনো একটা পিঁপড়াকে কষ্ট দেব না। তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার কাছে বড়ই লজ্জিত। মা আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এতেই আমি খুশি। এভাবেই বদলে যাক আমাদের সমাজ। দুদিনের দুনিয়াতে টাকা পয়সার অহংকার বাদ দিয়ে আসুন সবাই মানুষ হিসাবে সমাজে বাঁচি।